আজকে শুটকি রান্না করব। এই শুটকিগুলো হচ্ছে আমার বোনের যা আমার বোনকে দিয়েছে খাওয়ার জন্য, অনেক আদর করে দিয়েছে, সেজন্য দেরি করবে না, তাড়াতাড়ি খেয়ে ফেলবে বলতেছে, এই জন্য ভিজিয়ে নিলাম। আজকে দুপুরে রান্না করব। আর শুটকিগুলো কীভাবে রান্না করি দেখতে থাকবেন, তাইলে আপনারাও শিখবেন মাংসের শুটকি কীভাবে রান্না করে। এটা 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। মাংস রান্না করার জন্য শুটকিটা ভালো করে ধুয়ে, মাংসের শুটকিটা ভালো করে ধুয়ে তারপরে ছেঁচে নিয়েছি। ছেঁচেছি এভাবে যে একটু একটু দানা দানা আছে। এখন রান্না করব। এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি বাটার জন্য। আর এটার সাথে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিচ্ছি, আর হচ্ছে লং। দিয়ে যে মাংসের শুটকি এটার সাথে ভেজে নেব। এখন দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আদা বাটা দিচ্ছি আর দিচ্ছি রসুন বাটা। দিয়ে এটা ভালো করে ভাজবো মাংসের সাথে। মাংসের শুটকিটা ভালো করে পেঁয়াজ রসুনের সাথে এই যে আর গরম মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু অন্যান্য মশলা, ধনিয়া, জিরা, হলুদ, মরিচটা একটু বেশি দিয়েছি। আর সাথে দিব আলু, তো আলু কুচি করে দিব। আলু কুচিটা দিলে নরম হয় জন্য দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব একটু পানিটা দিয়ে ভালো করে কষাবো। তত পানিটা শুকিয়ে এখন কষা হয়েছে। এখন দিয়ে দিব যে আলুটা দিয়ে এই ঝোলটার মধ্যে মাংস কষানো হয়ে গেছে। মাংসের শুটকি আর আলু একসাথে কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন দিয়ে দিব ঝোল। গরম পানি দিয়ে দিয়েছি। অনেক সুন্দর স্মেল বের হয়েছে, কারণ শুটকিটা পেঁয়াজ রসুন বাটা আর হচ্ছে গরম মশলা